যাকে এখন আর এসব কথা ভেবে তো লাভ নেই। এখন যা করার করতে হবে, সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে। সত্যি দুজনকে না বেশিক্ষণ পাশাপাশি রাখা চলবে না, বুঝেছো বাবা? কোনো ক্রমে ঠাকুর ঠাকুর করে আজকে রাতটা কাটলে বিয়েটা মিটলে আমি বাঁচি। ও তারপর চলো তো আমরা ওদিকে যাই, তা না হলে কতক্ষণ ধরে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর দেখো স্নান টান করানোর নাম নেই, ওরা দুজনে সব খেলেই চলেছে। মিঠাই, মু তোর সঙ্গে কথা বলছি বলে ওরা দেখছে। ছাড়ো না, আমি তো জানি তুমি কি। লারে মিঠাই, মোর কষ্টটা হয় এতদিন পরতে ওরা মুখে বিশ্বাস তো করেছিলাম। পলাশবনি থেকে এসেছি বলে শুধুই হিরলিকে ওদিকের মধ্যে এত সংশয়টু কে জানে। কি মুশকিল ও সাজবাতি, মেয়েটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নিজেদের মধ্যে খেললে হবে, ওকে স্নান করাতে হবে তো। এসো এসো তাড়াতাড়ি এসো। ও নীলু, আয় হায়, দেখি দেখি, সরো সরো। নীলু আয়, সাজবাতি নাও। নাও চলো দেরি করো না, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি জল ঢালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ঢালো। একদিন মুখে ছাড়া এই ঘরের কোনো কামটো হতো না, আর আজ দেখো ওরা মুখে একটু বাড়ির লিখেও ডাকলো না। ঠিক আছে, থাক কিনে মু আর ওদের সঙ্গে যেতটা চাইলাম। কিষানুদা, চিত্ত এসে গেছি রে। কিরে নাম্বারটা জোগাড় করতে পারলি? আরে সেই কখন থেকে তোর জন্য এখানে ওয়েট করছি, খালি বলছিস এসে বলছি, হ্যাঁ বা না এই কথাটা বলতে পারছিলি না। আরে তুমি আমাকে কোনো কাজ দিয়েছো আর আমি সেটা পারিনি, কখনো হয়েছে? ওরে নাম্বারটা জোগাড় করতে পেরেছিস? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম রে। আরে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি, তাই আশা ছেড়ে দিয়েছিলে। আরে দীঘা কেন নাম্বারটা দেখি, নাম্বারটা বল। লেখো। এটাই যে ওর নাম্বার, তুই শিওর? আরে 500% শিওর, বলছে যখন নাম্বারটা ওরই হবে। কিন্তু কিন্তু আমার নাম্বার থেকে তো পাঠানো যাবে না। আরে কুছ পড়োয়া নেই, আমার নাম্বার থেকে পাঠাও। এই কুকুর পাঠানো হবে বটে, এক্ষুনি উচিত। না, এখনই নয়, আমি ঠিক বলে দেবো। ঠিক বিয়ের আসরেই এটা পাঠাতে হবে। আরে দুর্দান্ত ক্লাইম্যাক্স। কিষানু দাদা, একটা সত্য কথা বল কেনে, ও মিয়াটা কি তোর পছন্দ আছে? আরে বলতো ফের উঠে গেল। একদম চুপ। এটা একটা রিভেঞ্জের ব্যাপার, রিভেঞ্জ। একদিন একজনের জন্য আমার কলকাতার বাস উঠে গেছিল, আজ অনেক দিন বাদে সেই রিভেঞ্জ নেওয়ার সুযোগ এসেছে। এটা কি আর হাতছাড়া করা যায়? কিষানু দাদা, তাহলে কখন পাঠানছো? ওটা আমার হেডেক, আমার ওপর চাপ। তোদের এত চাপ কিসের? ঠিক মক্ষম সময়ে ওটাকে পাঠাতে হবে।
যাতে বিয়েটাই ক্যান্সেল হয়ে যায়। আর বিয়ের রাতে বিয়ে ক্যান্সেল হওয়া মানে লগ্নভ্রষ্টা হওয়া, আর লগ্নভ্রষ্টা মেয়ের বিয়ে হওয়া মুশকিল আছে। তার উপর সোশ্যাল প্রেস্টিজ, ফ্যামিলি প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, অনেক বড় বড় কথা। এবার দেখি উঠছি বাবু কি করেন। ওট 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 ওট, ওট। এইটা বেশি পছন্দ। হ্যাঁ, তাহলে আপনি কেমন আছেন মিস্টার আসমান? এই যে আমার সাথে কথা বলুন। এই যে এইদিকে 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 এইদিকে। হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনি আমায় চেনেন? আপনার জন্মের আগে থেকে আমি আপনাকে চিনি, আর আপনার যে নামটা সেটা কিন্তু আমারই দেওয়া। সে তো আপনার মা আপনার সাথে আমার দূরত্ব তৈরি করতে চাইছে। হ্যাঁ, বলে কিনা আমি আপনাকে সহ্য করতে পারছি না। তাই হয় বলুন? কতদিন ধরে আমরা বন্ধু, কত দিনের আমাদের ফ্রেন্ডশিপ। হ্যাঁ, সে আপনার মা এখন এখানে নেই, আমি সেই ফাঁকে চুপ করে আপনার সাথে দুটো প্রাণের কথা বলতে এসেছি। এই যে এইটা, আপনি কিন্তু খুব সুইট। আমার একটু ছবি তুলতে দেবেন? আপনার পারমিশন দেবেন একটা ফটো সেশনে? হ্যাঁ, দেবেন না? আমি তাহলে বল দেবো, আমি কিন্তু খুব ভালো ছবি তুলি। পাগল একটা, মাথাটা গরম ছিল, কত কি বলে ফেলেছি ওকে। রাগ হয়েছে বাবুর, কথা বলছেন না। আমিও দেখবো কতদিন রাগ থাকে। অদ্ভুত মুশকিল হলো, আমার ব্যাগটা যে ও ঘরে আছে বোধহয়। কি খুঁজছোটা কি? কিছু না। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, হ্যাঁ, জেদ দেখিয়ে চলে যেতে বলিনি। আমার ওই ব্যাগটা কোন ব্যাগটা? আছে একটা। তোমার কি ব্যাগ আছে না আছে সেটা আমি জানি না? ওই নীল রঙের ব্যাগটা। ওটা এখন কি হবে? দরকার আছে। কি দরকার আছে সেটা আমি জানতে চাইছি। হ্যাঁ, আমাকে জানতে হবে ওটা কি দরকার এখন। কালকেই তো বললাম যে আজ চলে যাও, তাই। তাহলে শুধু ব্যাগ কেন? সব নিয়ে যাও, যা যা আছে সব নিয়ে চলে যাও। তাহলে শুধু ব্যাগ কেন? সব নিয়ে যাও, যা যা আছে সব নিয়ে চলে যাও। যা যা আছে সব নিয়ে চলে যাও। হ্যাঁ, যাবো। যা যা আছে সবই নিয়ে যাবো, এতবার করে বলার তো কিছু নেই। যা যা আছে সব নিয়ে চলে যেতে পারবে তো? কি হলো? উত্তর দাও। চুপ করে আছো কেন এখন? উত্তর দাও। এখানে এসে তুমি যা যা পেয়েছো, আমার থেকে তুমি যা যা পেয়েছো, সব নিয়ে চলে যেতে পারবে তো? না, আমি বুঝতে পারছি না এখন হঠাৎ এই কথাগুলো উঠছে কেন। কেন উঠছে বুঝতে পারছো না? না, আসমানকে খাবারটা খাইয়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। যাক, মানে কি আশ্চর্য! আরে খাবারটা খাইয়ে দাও, তারপর তো তুমি দেখতে আসবে। এরপর কি করে দেখবে যে আসমান কখন খাচ্ছে, কখন কি করছে, কখন খেলছে? আসমান নামটা আমার দেওয়া। তো তো মানে আমি পারমিশন দিইনি সেটা ব্যবহার করে। না হয় ডাকলামই তোমার দেওয়া নাম, এরপর তো ডাকলেও শুনতে পাবে না। তা অবশ্য ঠিক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু